ফেসবুক পেজটা একটুখানি চেক করে দাও। আমার ফেসবুক পেজে কোনো সমস্যা আছে নাকি একটু দেখে দাও। আমি বুঝতেই পারছি না যে আমার ফেসবুকে কোনো সমস্যা আছে নাকি নেই, কেন ভিউজ হচ্ছে না। সমস্ত প্রশ্নের উত্তর এই ভিডিওতে পেয়ে যাবে। স্ক্রিন রেকর্ড একটা শেয়ার করছি, দেখে নাও ঠিক এই সেটিং গুলো তোমার ফেসবুকে করা আছে নাকি, বা যা যা বলছি সেগুলো ভালো করে শুনে নাও। দেখো, ফেসবুক নিজেকেই চেক করতে শিখতে হবে। কতদিন অন্যের উপর নির্ভর হয়ে থাকবে? তোমরা নতুন কাজ করা শুরু করেছো বলে সবসময় কি অন্যের ওপরই নির্ভর করে থাকতে হবে? না, নিজেকেও শিখতে হবে। তো চলো শিখিয়ে দিচ্ছি। এর আগেও আমি এই নিয়ে ভিডিও পোস্ট করেছি, হয়তো অনেকে পাওনি। তো চলো আবারও তোমাদের সঙ্গে শেয়ার করছি নিজের ফেসবুক পেজ নিজে কিভাবে চেক করবে। একটা স্ক্রিন ভিডিও শেয়ার করছি, দেখে নাও, স্কিপ করবে না। যদি স্কিপ করে চলে যাও তাহলে কিন্তু মাথার উপর দিয়ে চলে যাবে ব্যাপারটা। তো চলো দেখে নাও। প্রথমে প্রোফাইলে চলে আসবে। প্রথমে প্রোফাইলের সেটিং কি কি ঠিক করতে হয় সেগুলো আগে চলো তোমাদের সঙ্গে শেয়ার করি। তো 3 ডটে চলে গেলাম। এখানে যে সেটিং এর লোগোটা রয়েছে, সেটিং এ ক্লিক করব। ক্লিক করার পর একদম প্রথম থেকে শুরু করছি। প্রথমেই দেখো রয়েছে অ্যাকাউন্ট সেন্টার। এই অ্যাকাউন্ট সেন্টারে ক্লিক করব। ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এমন একটা পেজ খুলে আসবে। একদম ফার্স্টে রয়েছে শেয়ারিং অ্যাক্রস প্রোফাইল, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর এই যে লাইফস্টাইল বনি যে লেখা রয়েছে, এটা কিন্তু আমার একটা ইনস্টাগ্রামের অ্যাকাউন্ট। মানে এই ফেসবুক থেকে আমি যাই পোস্ট করি না কেন সেটা আমার এই ইনস্টাগ্রামে চলে আসবে। কি করে? এই ইনস্টাগ্রামের এখানে ক্লিক করব। ক্লিক করার পরে এই যে ইওর ইনস্টাগ্রাম পোস্ট, ইওর ইনস্টাগ্রাম স্টোরি, ইওর ইনস্টাগ্রাম রিলস, এই অপশানগুলোকে পুরো অন করে দেব। এর মানে ফেসবুক থেকে যাই পোস্ট করি না কেন আমার এই ইনস্টাগ্রামে চলে যাবে। এবার তুমি যদি চাও যে না আমি এর সঙ্গে আরো আরেকটা অ্যাকাউন্ট অ্যাড করতে চাই, তাহলে এই যে অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করবে। ক্লিক করার পর সেই অ্যাকাউন্টের আইডি আর পাসওয়ার্ডটা দিয়ে লগ ইন করবে, হয়ে যাবে। তারপরে দেখো আবার ব্যাক করে চলে আসলাম। এই যে এখানে রয়েছে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি, এখানে ক্লিক করব। ক্লিক করার পর দেখো এখানে রয়েছে লগ ইন অ্যালার্ট, লগ ইন অ্যালার্ট, এইখানে ক্লিক করব। এটার কাজ কি? ধরো তোমার ফেসবুক কেউ লগ ইন করার চেষ্টা করছে, তখন তোমার নোটিফিকেশনে চলে আসবে যে কেউ তোমার ফেসবুক লগ ইন করার চেষ্টা করছে, এবং সেই জায়গায় তুমি ক্লিক করে যদি সেখানে ইয়েস আর একটা নো লেখা থাকে, যদি ইয়েস করো তাহলে তোমার ফেসবুকটা সে লগ ইন করতে পারবে, আর যদি নো করো তাহলে সে আর লগ ইন করতে পারবে না। মানে তোমার অনুমতি ছাড়া সে লগ ইন করতে পারবে না। এটা কিন্তু খুব ভালো একটা আপডেট, এটা অনেকদিন আগেই ফেসবুকে এসছে, এটা বেশ ভালো। তো এই ফেসবুকের যে লেখা রয়েছে, এখানে ফেসবুক আর ইনস্টাগ্রাম দুটোই লেখা রয়েছে। এই যে ফেসবুক যে লেখা রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর এই যে অলওয়েজ অন লেখা রয়েছে, এখানে কিন্তু দেখো এটা অনই লেখা রয়েছে, মানে ইন অ্যাপ নোটিফিকেশন, মানে ফেসবুকের অ্যাপের মধ্যে নোটিফিকেশন আসবে কেউ অন করতে চাইলে। এই ইনস্টাগ্রামেরটাও সেম। ইনস্টাগ্রামের ক্ষেত্রেও কিন্তু এই যে বক্সটা এখানে কিন্তু এই দেখো টিক করে দেবে, তাহলে ইনস্টাগ্রামেও কিন্তু লগ ইন অ্যালার্ট চলে যাবে, মানে কেউ যদি লগ ইন করার চেষ্টা করে। ঠিক আছে, তারপরে ব্যাক করে চলে আসলাম। তারপরে আবারও ব্যাক করে চলে গেলাম। তারপরে দেখো এখানে রয়েছে প্রাইভেসি চেকআপ। প্রাইভেসি চেকআপে ক্লিক করব। প্রাইভেসি চেকআপে ক্লিক করার পর প্রথম অপশানটাই রয়েছে হু ক্যান সি হোয়াট ইউ শেয়ার, মানে তুমি যা কিছু শেয়ার করো বা পোস্ট করো কারা দেখতে পারবে। তো এই প্রথম যে রয়েছে এই যে কার্টুনের যে বক্সটা অরেঞ্জ কালারের, এখানে ক্লিক করব। ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে সময় সব পার্সোনাল ডিটেলস রয়েছে, এখান থেকে দেখে নেবে যে কোনটা তুমি পাবলিক রাখতে চাইছো আর কোনটা অনলিমি করতে চাইছো। সব সময় প্রথমেই যেটা রয়েছে ফোন নাম্বার, সেটা কিন্তু অনলিমি রাখবে। ঠিক আছে, তারপরে দেখো নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর এখানে রয়েছে হু ক্যান সি ইউর ফিউচার পোস্ট, মানে তোমার পোস্টগুলো কারা কারা দেখতে পারবে। এটা কিন্তু অবশ্যই পাবলিক করবে। যদি তোমার পাবলিক করা না থাকে তাহলে এখানে এই তীর চিহ্নতে ক্লিক করে এই যে অনেক অপশন আছে এখানে পাবলিক করে দিয়ে সেভ করে দেবে। ঠিক আছে, তারপরে হু ক্যান সি ইয়োর স্টোরি, মানে তোমার স্টোরি কে কে দেখতে পারবে, এটাও পাবলিক করে রাখবে। সেম এটা যদি পাবলিক করা না থাকে তীর চিহ্নতে ক্লিক করবে, যদি ফ্রেন্ডস করা থাকে এরকম পাবলিকে ক্লিক করবে, পাবলিকে চলে যাবে, তারপরে সেভ করে দেবে। এই সেভ হয়ে গেল। তারপরে হু ক্যান সি ইয়োর রিলস, এটাও সেম পাবলিক করে দেবে। তারপরে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর ট্যাগিং, মানে কে তোমাকে ট্যাগ করতে পারবে। এখানে রয়েছে প্রথমে দেখো হু ক্যান সি পোস্ট
হোয়াট ইউ আর ট্যাগিং ইন ইউর প্রোফাইল, মানে তোমার প্রোফাইল যদি কেউ ট্যাগ করে সেটা শুধুমাত্র কে দেখতে পারবে, এটা শুধুমাত্র তুমি অনলিমি করে দাও, মানে শুধুমাত্র তুমিই দেখতে পারবে যে কে তোমাকে ট্যাগ করলো কি না করলো। এটা যদি তোমার মনে হয় পাবলিক করা তাহলে পাবলিক করতে পারো, এটা আমি অনলিমি করে দিলাম। আর নিচের যে দুটো অপশন রয়েছে এই অপশনটাকে অন করে দেবে। এই অপশনগুলো অন করার মানে হলো কেউ যদি তোমাকে ট্যাগ করে সেটা তোমার নোটিফিকেশনে আসবে। যদি তুমি চাও যে না যে ট্যাগ করেছে সেটা আমার প্রোফাইলে শো করুক, সেখান থেকে তুমি অ্যাড প্রোফাইল, মানে যে ধরো তোমাকে ট্যাগ করলো নোটিফিকেশনে চলে আসলো, নোটিফিকেশনে ট্যাপ করলে, ট্যাপ করার পরে দেখবে লেখা আসবে নিচে অ্যাড প্রোফাইল। অ্যাড প্রোফাইলে ক্লিক করলে তোমার প্রোফাইলে এটা অ্যাড হবে, মানে তোমার অনুমতি ছাড়া তোমার প্রোফাইল কেউ ট্যাগ করতে পারবে না। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পরে আর এখানে কিছু নেই, ব্যাস এখানে রিভিউ আনাদার টপিক। তারপরে হাউ পিপল ফাইন্ড ইউ অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, মানে সেকেন্ড বক্সটা আমরা ক্লিক করব। ক্লিক করার পর আবার কন্টিনিউতে ক্লিক করব। এখানে রয়েছে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, মানে তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট কারা পাঠাতে পারে। আগে কিন্তু এখানে নো ওয়ান ছিল না, আবার কিন্তু দেখো নো ওয়ান অপশনটা চলে এসছে, তো নো ওয়ানে ক্লিক করবে, করে সেভ করে দেবে। মানে কেউ তোমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে না, সবাই তোমাকে ফলো করবে, মানে সবার সামনে তোমার প্রোফাইলটা যখন যাবে ওখানে ফলো অপশন আসবে, অ্যাড ফ্রেন্ড অপশনটা কিন্তু আসবে না। তারপরে নেক্সটে ক্লিক করবে। নেক্সটে ক্লিক করার পর আবার নেক্সটে ক্লিক করবে, নেক্সটে ক্লিক করবে, এটাও কিন্তু আমার রিভিউ করা হয়ে গেল। ব্যাস, এখানে আমার আর কিছু লাগছে না। তারপরে আমি আবার নিচের দিকে চলে যাব ব্যাক করে। দেখো এখানে একটা অপশন রয়েছে যে রিয়াকশন প্রিফারেন্স, এখানে ক্লিক করবে। তুমি যদি চাও যে তোমার কতজন তোমাকে লাইক কমেন্ট করেছে সেই সংখ্যাটা যাতে কেউ না জানে, তাহলে কিন্তু এটা অন করে দিতে পারো। ঠিক আছে, এটা যদি অফ করা থাকে মানে তোমার ভিডিওতে যদি 1K লাইক আসে তো 1K লাইকটা দেখাবে, নয়তো লাইকের জায়গাটা পুরো ফাঁকা থাকবে, মানে মানুষজন তোমাকে লাইক করবে সেটা মতো তুমিই দেখতে পারবে যে কতজন তোমার ভিডিওতে লাইক কমেন্ট করেছে, কিন্তু বাকিরা দেখতে পারবে না। ঠিক আছে, তো আমার এই প্রোফাইলে এটা অন রয়েছে, তোমরাও চাইলে অন করতে পারো, নাও করতে পারো, সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, তারপরে নেক্সট অপশনটা রয়েছে অন ইউর পোস্ট অন রিলস। এখানে হচ্ছে আদার পিপল, মানে বলছে তুমি কতটা রিয়াকশন পেয়েছো, এটাও সেম একই। ঠিক আছে, ইউ ওন সি দ্য টোটাল নাম্বার রিয়াকশন, এটা হলো রিয়াকশন, আর এটাও সেম একই। তারপরে হয়েছে যে নিচে মিডিয়া, মিডিয়া বলে অপশনটা ক্লিক করে এই যে নেভার অটোপ্লে ভিডিও এই অপশনটায় ক্লিক করে দেবে, মানে তোমার ভিডিওগুলো তোমার সামনে আসলেও বারবার প্লে হবে না। ভিডিওটা অনেকটা লং হচ্ছে, কিন্তু এই সেটিংগুলো তোমাকে নিজেই করতে হবে, কারণ ওপর থেকে দেখে দেখে সেই সেটিংগুলো কেউই করে দিতে পারবে না, নিজেকে করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, তারপরে পোস্টে চলে গেলাম। পোস্ট তো আমি পাবলিক করেই রেখেছিলাম, তোমরা সকলেই দেখেছো। প্রোফাইল ট্যাগিংটাও এটাও সেম, এই যে হু ক্যান পোস্ট অন ইউর প্রোফাইল, তোমার প্রোফাইলে কে কে পোস্ট করতে পারবে, এই যে তীরে ক্লিক করে এটা অনলিমি করে দেবে, তোমার প্রোফাইলে কেউ ট্যাগ করতে পারবে না, মানে কেউ ট্যাগ করতে চাইলে তোমার প্রোফাইল কেউ ট্যাগ করতে পারবে না, এই অপশনটা সবসময় অনলিমি করে রাখবে। ঠিক আছে, তারপরে ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্টে ক্লিক করবে। ক্লিক করার পরে এই যে এখানে সমস্ত কিছু কিন্তু পাবলিক করে রাখবে, গেল। তারপরে স্টোরি অপশনটা, স্টোরি অপশনে ক্লিক করবে, এখানেও কিন্তু সমস্ত কিছু পাবলিক করে অন করে দেবে। হ্যাঁ, এই যে হু ক্যান সি ইউর স্টোরি, এটা কিন্তু অবশ্যই পাবলিক করে রাখবে। ব্যাস, এই সেটিং গুলো কিন্তু এখানে কমপ্লিট, এখানে আর কোনো সেটিং এর কোনো কিছু নেই। তারপরে আবার চলে যাবে প্রোফাইলে। প্রোফাইলে চলে গিয়ে এখানে 3 ডটে ক্লিক করবে। 3 ডটে ক্লিক করার পর প্রোফাইল স্ট্যাটাসে ক্লিক করবে। প্রোফাইল স্ট্যাটাসটা সবসময় দেখবে যে তোমার গ্রিন আছে কিনা, এখানে কিন্তু গ্রিন আছে, এখানে রিকমেন্ডেশনও অ্যাক্টিভ আছে, মানে আমি ঠিকঠাক ভাবে ভিডিও পোস্ট করলে আমার ভিডিওগুলো ফর ইউতে পৌঁছাবে। কিন্তু মনিটাইজেশন আপডেট পে আউট ইনফরমেশন, মানে মনিটাইজেশনে আমার পে আউট ইনফরমেশন চেয়েছে, সেটা যদি আপডেট করি তাহলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, ব্যাস এইটুকুনি সেটিং করেই রাখতে হয়। এবার তোমার যে প্রশ্ন থাকে যে আমার ভিডিওতে কেন ভিউজ আসছে না, ভিডিওতে ভিউজ না আসার একটা মূল কারণ হলো গিয়ে ঠিকঠাক ভাবে ভিডিও পোস্ট, মানে সেটা কি করতে হবে, মানে প্রত্যেক দিন নিজের ভয়েসে ভিডিও পোস্ট করতে হবে, নিজের ভয়েসে ভিডিও পোস্ট করতে হবে 4 থেকে 5টা। ভিডিওতে ভিউজ আসুক কিংবা না আসুক, নিজের ভিডিওতে মানে পোস্ট করতে হবে নিজের ভয়েসে।
দুটো করে ফটো পোস্ট করতে হবে, এঙ্গেজমেন্টটা ঠিক রাখার জন্য লাইভ পোস্ট করতে হবে। ঠিক আছে, লাইভে যদি 4 জন আছে 4 জনের সাথেই কথা বলতে হবে, 1 ঘন্টা করে লাইভ করতে হবে, দেখবে এঙ্গেজমেন্টটা অনেকটা বাড়বে। আর নতুনদেরকে সাপোর্ট করো, তোমার পরিবারে যারা আছে তাদের কমেন্টগুলো ধরে ধরে তুমি ভিডিও করো। ভিউজ আসবে না আমি জানি, কিন্তু প্রথম অবস্থায় এইভাবেই খাটতে হবে। আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো। তো থ্যাংক ইউ সো মাচ ভিডিওটা লাস্ট অব্দি দেখার জন্য।